ওই কিয়ামতের দিন সবাই তোমাকে ভুলে যাইবে, কিন্তু আল্লাহ রাসূল তোমাকে আমাকে ভুলবে না। ঠিক না বেঠিক? দুনিয়ার ভিতরে কত মা সন্তানের জন্য পাগল, বাবা সন্তানের জন্য কতই না পাগল, কিন্তু এই কিয়ামতের ময়দানে বাবার কাছে সন্তান যাইবে একটা নেকের জন্য, মার কাছে সন্তান দৌড়াইয়া যাইবে, মা ও মা আমি তো তোমার সন্তান, তুমি আমাকে দুনিয়ার ভিতরে কতই না ভালোবাসছো, ও মা আমাকে সারা এক ওয়াক্ত খাবার পর্যন্ত তুমি খাও নাই, ও মা তুমি আমাকে এক নজর না দেখিয়া থাকতে পারো না, ও বাবা আমি তোমার সেই সন্তান যেই সন্তানকে সারা তুমি রাত্রিবেলা ঘুমাইতে পারো নাই রে বাবা, ও বাবা একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। বাবা ডাক দেয়া বলবে, কে আমার সন্তান? হ্যাঁ দুনিয়ার ভিতরে আমার সন্তান ছিল, কিন্তু তুমি আমার সন্তান না। মা বলবে, হ্যাঁ দুনিয়ার ভিতরে আমার সন্তান ছিল, কিন্তু তুমি আমার সন্তান না। ভাই বলবে, আমার কোনো ভাই নাই। বোন বলবে, আমার কোনো বোন নাই। সবাই তোমাকে তাড়াইয়া দিবে। বন্ধু বলবে, আমার কোনো বন্ধু নাই। সবাই তোমাকে তাড়াইয়া দিবে। ওই কঠিন মুসিবতের দিন, ওই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের ময়দান বড় কঠিন। সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে দৌড়াইতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে দৌড়াইতে থাকবে। আহারে হযরতে আদম আলাইহিস সালাম পেরেশান অবস্থায় থাকবে, সব নবীরা পেরেশান অবস্থায় থাকবে। এমন সময় পয়গম্বর, আমার পয়গম্বর ওই মাকামে মাহমুদের ভিতরে বইসা, ওই মাকামে মাহমুদের ভিতরে সিজদার ভিতরে পড়িয়া আমার মুহাম্মদ, আমার পয়গম্বর ডাক দেয়া বলবে, আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের তুমি বাঁচাও, আমার উম্মতের তুমি বাঁচাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিন আমার পয়গম্বর উম্মতদেরকে ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইবেন। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আমার পয়গম্বর সুপারিশ করিয়া উম্মতদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর মহব্বত অন্তরের ভিতরে ঢুকাও। কেমন ভাবে নবীর মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইবারে মুসলমান? নবীর দিন আমার জীবনটা চলে যাইবে, তারপর আমার নবীর সুন্নাত আমার ভিতর থেকে যাইবে না, আমার নবীর ভালোবাসা আমার ভিতরে থেকে যাইবে। ও মুসলমান, এমন মুসলমান আছে তাকাইলে দেখা চিনা যাইবেন, চিনতে পারবো না যে মুসলমান না হিন্দুর ঘরের সন্তান। ঠিক না বেঠি? আহারে মুসলমানের এক নাম্বার নিদর্শন, এক নাম্বার চিহ্ন হলো পয়গম্বরের সুন্নাত, দাড়ি মোবারক। ঠিক না বেঠি? কিন্তু এখনো দেখা যায় হিন্দুরাও দাড়ি রাখে, আছে না নাই? কিন্তু মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের সন্তান হইয়া মুসলমান নবীর উম্মত দাবি করে, কিন্তু গালের ভিতরে দাড়ি নাই। ঠিক না বেঠি? ও মুসলমান, যদি এই দাড়িটা নিয়ে যদি কবরে যাইতে পারো, বান্দা দুনিয়ার ভিতরে বৈশা কিছুই করো নাই রে বান্দা। এ যুবক ভাই খেয়াল করে শুনো, তরতাজা যুবক রক্ত এখন গরম, গরমের কারণে নবীজির কলিজার ভিতরে আঘাত দিও না রে ভাই। নবীজি যদি বেজার হইয়া যায়, আমার আল্লাহও কিন্তু তোমার উপরে বেজার হইয়া যাইবে। ঠিক না বেঠি? এ যুবক ভাই তোমাদেরকে বলি রে যুবক ভাই, যৌবনের তাড়নায় কিভাবে নিজেকে সুন্দর দেখাইবে ফ্যাশন করো। নবীর সুন্নাতটাকে ওই ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দাও। ঠিক না বেঠি? আহারে নবীর সুন্নাতটার যে কত দাম,
যার গালের ভিতরে দাঁড়িয়ে আছে তার চেহারার ভিতরে নূর চমকায়, ঠিক না বেঠি? এ যুবক, আমি দাঁড়িয়ে রাখছি, আমার কি সুন্দর চিনায় না অসুন্দর চিনায়? এ আরেকজনের দিকে তাকায়া দেখ, কত সুন্দর গালের ভিতরে দাড়ি। আর যুবক, তোমার চেহারাটার দিকে তুমি তাকায়া দেখো, তোমারও চেহারা আর মাদ্রাসার একটা ছাত্রের চেহারার দিকে তাকায়া দেখো, কোনো দিনও মিলবে না, ঠিক না বেঠি? আজকে তুমি নবীর মোহাব্বত বলিয়া নবীর সুন্নাতের উপরে আঘাত করো যুবক। তুমি যদি এই দাড়িটা নিয়ে ওই কবরের ভিতরে যাও, দুনিয়ার ভিতরে বইসা তুমি কিছুই করলা না রে যুবক, কোনো ন্যাক করো নাই। শুধু এই যদি দাড়িটা নিয়ে নবীর সুন্নাতটা নিয়ে যদি ওই কবরের ভিতরে যাও, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উম্মতদেরকে সুপারিশ করবে। কেমন ভাবে সুপারিশ? আল্লাহ রাসূল দেখবে কোন উম্মতের ভিতরে আমি নবীর সুন্নাত আছে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিতে চান না, কারণ জাহান্নাম বড় কঠিন জাহান্নাম রে ভাই। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে দিতে চান না। এই জন্য আল্লাহ তাআলা বাহানা তালাশ করবে। আল্লাহ তাআলা কিভাবে বান্দাকে জাহান্নামে দিবে সেই নিদর্শন তালাশ করবে। এর যুবক ভাই, কখন তোমার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না। কত মানুষ আছে গাড়ির তলে পড়ে মারা যায়, কত মানুষ আছে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ আছে পুকুরে পড়ে মারা যায়, কত মানুষ আছে স্ট্রোক করে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়। তোমার আমার মৃত্যু কখন আসিয়া পড়ে কেউ জানে না, ঠিক না বেঠিক? ও মুসলমান ভাই, নবীর সুন্নাতটা নিয়ে যদি কবরের ভিতরে যাইতে পারো, আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ফেরেশতা ওই বান্দার আমল নামায় কোন নেক নাই, সব গুনাহে ভরা, কিন্তু আমার বান্দার গালের ভিতরে আমার নবীর সুন্নাত আছে। আমার নবীর সুন্নাতকে বান্দা জিন্দা করছে দুনিয়ার ভিতরে বসে। আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আল্লাহ রাসূল বলেছেন, অতএব আমি আল্লাহ রাসূলের কথার উপরে কোনো কথা বলতে পারি না। ও ফেরেশতা, আমার নবীর সুন্নাতকে জিন্দা করেছে, যা যা আমার ওই বান্দারে জান্নাতে দিয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ এবং জিন জাতি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, যাদের আল্লাহ তাআলা কলব দিয়েছেন কিন্তু কলবটা ভালো কাজে ব্যয় করে নাই। দ্বিতীয় নম্বরে, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। যাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, চক্ষু নামক নিয়ামত, যেই চক্ষু নামক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সেই চক্ষু দিয়া বান্দা সেই চক্ষু দিয়া ভালো জিনিস দেখে নাই, সেই চক্ষু দিয়া ভালো জিনিস দেখে নাই, সেই চক্ষুটাকে সব সময় গুনার কাজের ভিতরে লিপ্ত করে রাখছে। আজকে দেখা যায় যার চক্ষু নাই তার দুনিয়াটা অন্ধ, ঠিক না বেঠিক? আহারে কত মানুষ আছে সব কিছু ভালো, হাত পা সব কিছুই আছে, জবান আছে, কিন্তু দুইটা চক্ষু নাই, অন্ধ। নিজের সন্তানটা কিভাবে কি রকমের সেটা পর্যন্ত দেখতে পারে না, ঠিক না বেঠিক? কিন্তু বান্দা, তোমাকে আমাকে আল্লাহ তাআলা কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, যেই চক্ষু দুইটা এমনিতেই দেয় না রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি আল্লাহ তাআলা কর্ণ দিলাম, কান দিলাম, কিন্তু কান দিয়া ভালো কিছু শুনে নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, কান এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত, ঠিক না বেঠিক?
আহারে কান দিয়া আজকে মানুষ কত গুনাহ করতেছে, ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলাকে চক্ষু এই কান তো গুনাহ করার জন্য দেয় নাই, ঠিক না বেঠিক? দিছে না? না মুসলমান না। এই চক্ষু দিয়া বান্দার ইবাদত দেখবা, বান্দার ইবাদত করবা, এই চক্ষু দিয়া কোরআন পড়বা, এই চক্ষু দিয়া কোরআন দেখিয়া দেখিয়া তিলাওয়াত করবা, ঠিক না বেঠিক? এই চক্ষু দিয়া আল্লাহ তাআলার নিয়ামত দেখবা, ঠিক না বেঠিক? এই কান দিয়া কোরআনের তিলাওয়াত শুনবা, এই কানের ভিতরে নবীর বাণী ঢুকাইবা, ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান সেই চক্ষু সেই কান আজকে গুনার দিকে ব্যয় করে, ঠিক না বেঠিক? এমনও যুবক আছে রাত্রে ঘুমাইতে যায় হেডফোন কানের ভিতরে দিয়া, ডিজে গান সারিয়া ঘুমায়া পড়ে, সারা রাত্র কানের ভিতরে ডিজে গান চলতে থাকে, ঠিক না বেঠিক? আরে যুবক ভাই, কত মানুষ আছে ঘুমের ঘরে মারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমায়া পড়বে, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই ঘুমটাও তার জন্য ইবাদত বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সারা রাত্র ফেরেশতারা তার আমলনামায় নেক লিখতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবক, তুমি তো কোরআন তেলাওয়াত করলা না, কিন্তু তুমি কি করলা? সারা রাত্র গুনার ভিতরে লিপ্ত হইলা, ঠিক না বেঠিক? এরে যুবক, যার কান্নায় সে কত আফসোস করে, আল্লাহ আল্লাহ আমাকে কান দেয় নাই, আমাকে বয়রা বানাইছে। তার মনের ভিতরে কত কষ্ট। যার চক্ষু নাই তার মনের ভিতরে কত কষ্ট। আজকে তুমি নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করো না, সেই চক্ষু নিয়ে কোরআন দেখো না, এই কান দিয়া কোরআন তেলাওয়াত শোনো না। রে মুসলমান, কোরআনের যে কত দাম, যে একবার কোরআনের মজা বুঝছে সে কোনোদিন আর কোরআন তেলাওয়াত ছাড়বে না, ঠিক না বেটি? আজ থেকে 1400 বছর পূর্বে ওই মদিনায়, মক্কা মদিনায় আল্লাহর রাসূলের উপরে কোরআন নাজিল হইল। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত সেই একই কোরআন আছে না নাই? পাল্টে গেছেনি? না না মুসলমান, না না, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে চিল্লায় বলেন কার? আমার আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিছেন। যতই পায়চারা করুক না কেন, যত ইহুদি খ্রিস্টান বেঈমানেরা যতই কোরআনকে মিটাইয়া দিক না কেন, কোনদিনও কোরআনকে মিটাইতে পারবে না, ঠিক না বেঠি? কারণ তোমরা দুনিয়ার সব কোরআন পুরাইয়া ফেলাইবা, কিন্তু বান্দা তোমরা তো মানুষের সিনার কোরআন পুরাইতে পারবা না, ঠিক না বেটি? এই বাংলার জমিনে হাজার হাজার হাফেজে কোরআন আছে, ঠিক না বেটি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনের কত দাম, কত দাম! আপনাদের এলাকার মাদ্রাসা কত সুন্দর, ছাত্ররা সারা রাত্রবেলা কোরআন পড়ে, আবার ফজরের সময় 3টার সময় উঠিয়া কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আপনাদের কতই না ভাগ্যটা ভালো, আপনাদের মাঝে একটা হেফজখানা আছে, মাদ্রাসা। আরে মুসলমান ভাই, মাদ্রাসার দিকে খেয়াল করবা। এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে বড় বড় মুহাক্কিক আলেম পয়দা হইয়া বাহির হয়, ঠিক না বেঠি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হাফেজ বাহির হয়, ঠিক না বেঠি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনের কত দাম, কোরআনের কত দাম!
আল্লাহ তাআলা কোরআন মক্কায় নাজিল করেছেন, মদিনায় নাজিল করেছেন। কোরআন মক্কায় নাজিল করার কারণে আল্লাহ তাআলা মক্কার সম্মানকে বাড়ায়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে মক্কা না মক্কাতুল মুকাররমা, বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মক্কা, মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন মদিনা না মদিনাতুল মুনাওয়ারা, বলেন সুবহানাল্লাহ। নূরের ছটায় আলোকিত মদিনা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনের কত দাম, কত দাম। এই কোরআন পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন। পয়গম্বরের কাছে কোরআন নিয়ে আসার কারণে জিবরাইলের সম্মানটাকে আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জিবরাইলকে সমস্ত ফেরেশতাদের সর্দার বানায়া দিয়েছেন, ঠিক না বেঠিক? শুধু তাই নয় রে মুসলমান, এই কোরআন পয়গম্বরের সিনার ভিতরে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত নবীর সর্দার বানায়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রির সম্মানটাকে আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, ঠিক না বেঠিক? লাইলাতুল কদর শাহরু রমাদান আল্লাযী, আল্লাহ তাআলা রমজানের সম্মানটাকে বাড়ায়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কোরআন যার সিনার ভিতরে ঢুকবে, যার সিনার ভিতরে পবিত্র কোরআন থাকবে, তার সম্মানটা কত দাম, সেই ব্যক্তি কত দাম আল্লাহর কাছে জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে ডাকিয়া বলবে, এই কোরআনের হাফেজ, এই কোরআনের হাফেজ, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। এই কোরআনের হাফেজ, তোমরা দুনিয়ার ভিতরে বৈশা যেই রকম ভাবে তারতিল সহকারে কোরআন তিলাওয়াত করেছো, দুনিয়ার ভিতরে বৈশা যেই রকম ভাবে সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করেছো, অনুরূপ ভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দাও। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেখানে তোমাদের কোরআন তেলাওয়াত শেষ হবে, ওই জায়গায় তোমাদের স্থান হবে। সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজদের জন্য ৬৬৬৬ তলা বাড়ি নির্মাণ হইবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যার ভিতরে আসছে যে এক একটা আয়াত তিলাওয়াত করবে আর কোরআনের হাফেজ এক একটা তলায় উঠে যাবে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয় রে মুসলমান, শুধু তাই নয়, যারা এই কোরআনের হাফেজদের পিতামাতা হবে, যারা এই কোরআনের হাফেজদের পিতামাতা হবে, যারা আলেমের পিতামাতা হবে, তাদের কত সম্মান। ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে একদল মানুষের মাথার উপরে আল্লাহ তাআলা নূরের টুপি বসায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। বলে কাদের মাথায় নূরের টুপি বসায়া দিবেন? মানুষগুলো প্রশ্ন করবে, আল্লাহ এই কঠিন মুসিবতের দিন সূর্যটা মাথার কাছে আসিয়া পড়ছে রে আল্লাহ, কিন্তু এই মুসিবতের দিনে একদল মানুষের মাথার উপরে আল্লাহ তাআলার মেঘে ছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। মানুষের মাথার ভিতরে আল্লাহ তাআলার নূরের টুপি বসায়া দিবে, যেই নূরের টুপির আলোতে গোটা ময়দানটা আলো হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও আমার বান্দা, ওই যে মানুষগুলো দেখতেছো,
ওই মানুষগুলো কোনো সাধারণ মানুষ নয়, ওই মানুষগুলো হলো আমি আল্লাহ তাআলার কালাম কোরআনের হাফেজদের পিতামাতা। বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময়ে তোমার হইবে রে আশা। কোরআন শিখাইতে হবে ছেলে মেয়েদেরকে, কোরআনের শিক্ষা দিতে হবে। যদি বান্দা কবরের ভিতরে শান্তি পায়, যদি বান্দা কবরের ভিতরে গিয়া শান্তি পাইতে চাও, দুনিয়ার ভিতরে আলেম হাফেজ পয়দা করে যাও। আল্লাহ রাসূল বলেন যখন মানুষ দুনিয়া থেকে চলে যায় তিনটা দরওয়াজা তার জন্য খোলা থাকে। এক নম্বরে ওই ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে কোনো নেক সন্তান রাখিয়া যায়, ওই নেক সন্তান যত নেক করবে, যত ভালো কাজ করবে, ওই সব একটা পিতামাতার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। এই মুসলমান, পিতামাতার কবরে চলে যাবে। এই কোরআনের কত দাম! এই কোরআন যার সিনার ভিতরে, এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, তার সম্মানটাকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কেমন সম্মান রে মুসলমান, কেমন সম্মান, কেমন সম্মান রে মুসলমান! আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে কত দামি। ইন্ডিয়ার ভিতরে একটা ঘটনা, প্রত্যন্ত অঞ্চলের ভিতরে একটা লোক বাস করত, যে এলাকার ভিতরে কোনো মুসলমান নাই, আশেপাশে সব হিন্দু, কিন্তু ওই লোকটা একাই মুসলমান। ওই লোকটা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনের মহাব্বত লোকটার অন্তরের ভিতরে ছিল। ওই যে লোকটা মারা যায়, মারা যাওয়ার পর ওই এলাকার ইহুদিরা, বিধর্মীরা পেরেশানির ভিতরে পড়ে গেছে। হায় রে হায়, আমরা তো মারা গেলে আমাদেরকে পোড়ায়া ফেলাই, কিন্তু এই লোকটা তো মুসলমান, মুসলমান তো পোড়ায় না, একে দাফন দিতে হবে। মুসলমানরা যেই রকম ভাবে দাফন দেয় তাকে দাফন দিতে হবে, কিন্তু আমাদের ভিতরে তো কেউই এইগুলো পারে না, কিভাবে দাফন দেয়, কিভাবে জানাজার নামাজ পড়ায়। পেরেশানির ভিতরে পড়ে গেছে। এবার তারা সুন্দরভাবে লাশটাকে গোসল করাইলেন, সবাই পরামর্শ করলেন কি করা যায়। পরামর্শ করিয়া তারা একটা পন্থা বাহির করলেন যে এই লাশটাকে সুন্দর করিয়া গোসল করাইয়া ওই রাস্তার পাশে নিয়ে আমরা দাঁড়াইয়া থাকব। যদি রাস্তার ভিতর থেকে যদি কোনো একজন আলেম যায়, তাকে ধরিয়া তারপরে তার জানাজার নামাজটুক পড়াইয়া নিব। তারা ওই লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়াইয়া আছে। হঠাৎ করিয়া দেখে একজন আল্লাহ তাআলার বান্দা, সাদা জুব্বা গায়ে, মাথায় টুপি, একটা সাইকেল চালায় আসতেছে। সবাই দাঁড়া করাইছে। এই হুজুর দাঁড়ান, একটু কথা আছে আপনার কাছে। বলে বলেন। বলে আপনার জাতি ভাই মুসলমান, আমাদের ভিতরে থাকতো, লোকটা ইন্তেকাল করেছেন, কিন্তু আমরা তো জানাজার নামাজ পড়াইতে পারি না, আপনি একটু একে নামাজটু পড়াইয়া দাফন কাফনের ব্যবস্থা করে যান। হুজুর বললেন আচ্ছা ঠিক আছে। বলে আমি একটা চাকরি করি, আমি বেশি সময় দিতে পারবো না, আমি জানাজার নামাজ পড়াইয়া তারপর চলে যাব। ওই লোকটা জানাজার নামাজ পড়াইয়া চলে যাওয়ার জন্য বাহানা করেন। লোকজন বললে না ভাই, আপনি একটু দাফনটাও দিয়ে যান, আমরা তো কিভাবে দাফন দেয় তাও পারি না। বললে আচ্ছা ঠিক আছে। ওই লোকটা দাফন দিয়া তারপরে রওনা হয়ে গেলেন। অফিসে যাওয়ার পর 1-1.5 ঘন্টার ব্যবধানে অফিসে যাওয়ার পর দেখি যে নিজের পকেটের ভিতরে কিছু কাগজপত্র ছিল, সেই কাগজপত্রগুলো পাওয়া যাইতেছে না। বাড়িতে, রাস্তাঘাটে যেই জায়গা থেকে আসছে সব জায়গার ভিতরে খুঁজলো, গেল আমার কাগজপাতি। এই কাগজ যদি না থাকে তাহলে আমার চাকরিটা চলে যাবে। ওই লোকটা মনে মনে চিন্তা করলে হায় রে হায়, আমার পকেটে ছিল। যখন আমি লাশটা কবরের ভিতরে নামাইলাম তখন মনে হয় আমার পকেট থেকে ওই কাগজটা ওই কবরের ভিতরে পড়ে গেছে। অতএব সব জায়গায় খোঁজ নিলাম, কোথাও কাগজ পাই না। অতএব মনে হয় ওই কবরের ভিতরেই পড়ে গেছে। লোকটা ওই এলাকার ভিতরে চলে গেল যে ভাই তোমাদের সহযোগিতা করেছি, এবার আমারও তোমাদের সহযোগিতা করতে হবে। বলে আমার কাগজপাতি পাই না, কোথাও আমি খোঁজ নিয়েছি, কোথাও পাই না, আমার তো মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে। বলে আচ্ছা ঠিক আছে, আপনি কবর
কবর থেকে কাগজগুলা বাহির করে নিয়ে নেন, সামান্য 2-3 ঘন্টার ব্যবধান। ওই লোকটা বলেন তাহলে আপনারাও আমার সাথে আসেন। যখন আল্লাহর বান্দা কবরটা খোঁড়া শুরু করলেন, আস্তে আস্তে কবর খুঁড়তেছেন, আর কবরের ভিতর থেকে মিশকো আম্বরের ঘ্রাণ বাইর হয়। সুবহানাল্লাহ, মিশকো আম্বরের ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ কোনদিন শুনি নাই। কোথা থেকে এই ঘ্রাণ আসতেছে? আস্তে আস্তে মাটি ছালায় আর ঘ্রাণ বাহির হয়, বলেন সুবহানাল্লাহ। আহারে আস্তে আস্তে কবরের ভিতর থেকে মিশকো আম্বরের ঘ্রাণ বাহির হয়। যখন কবরের মাটি সরাইলেন, দেখে আল্লাহর বান্দা কবরের ভিতরে উকি মাইরা দেখে যে ওই বান্দার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতি ফুল দিয়া ডেকোরেশন করিয়া দিছে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর ওই যে তার কাগজপাতিগুলো ওই কবরের ভিতরে সুন্দরভাবে ফুলের উপরে সাজাইয়া রাখছে। আল্লাহর বান্দা কাগজপাতিগুলো বাহির করিয়া আবার কবরটাকে সুন্দরভাবে দাফন দিয়া এবার বলতেছে, ভাই এই লোকটার বাড়ি কোথায়, এই লোকটার কে আছে? বলে এই লোকটার কেউই নাই দুনিয়ার ভিতরে, তবে তার একটা বোন আছে, বোনের কাছে থাকে অমুক জায়গায়। বলে আমাকে একটু বাড়িটা চিনাইয়া দেন। বোনের কাছে চলে যায়। বোনের কাছে যাওয়ার পর বোনকে ডাক দেয়া বলে, বোন আপনার ভাই দুনিয়ার ভিতরে বৈশা কি আমল করেছে? বলে আমার ভাই কোনো আমল করে নাই, আমার জানা মতে আমি কোনো ভালো কাজ করতে দেখি নাই, তবে একটা কাজ দেখছি, সে সারাদিন কাজ করে আসার পরে একটা কিতাব আছে আমার বাসায়, সেই কিতাবটা নিয়ে নির্জন রুমের ভিতরে গিয়া আমার ভাই চোখের পানি ফালাইতো আর মালিককে ডাকিয়া ডাকিয়া বলতো, আল্লাহ আমার মতো গোলাম দুনিয়ার জমিনে মনে হয় না, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ মনে বড় আশা, আল্লাহ তুমি আমাকে কোরআনের সাহেব বানায়া দিও, বলেন সুবহানাল্লাহ। আহারে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বোন তোমার ভাই কোন কিতাবটা পড়তে একটু আমার কাছে একটু দাও। ওই বোন যখন ঘরের ভিতর থেকে কোরআনটা বাহির করিয়া ওই আল্লাহর বান্দার হাতের ভিতরে দিল, আল্লাহর বান্দা তাকায় দেখে আমার মালিকের কোরআন। আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই বান্দা কোনো কোরআন পড়তে পারতো না, কোনো লেখাপড়া জানতো না, তারপরও কোরআনের মহাব্বত অন্তরের ভিতরে। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন কোরআনটা খুললেন, খুলিয়া দেখি কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় কোরআনের প্রত্যেকটা লেখার নিচে কালো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বলে আমার ভাই কোরআন পড়তে পারতো না, খালি কান্না করতো, আর কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে হাত টানতো আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমি মনে হয় জাহান্নামী হয়ে গেলাম। ও মুসলমান, এই জন্য কোরআনের সাথে নিজের জীবনটাকে পরিচালনা করো, কোরআনের মোহাব্বত করো, মাদ্রাসার তালিবে ইলমদেরকে মোহাব্বত করো, মাদ্রাসাকে মোহাব্বত করো। আপনাদের এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলোকে মোহাব্বত করবেন, ছাত্রদের যেই সময় যা কিছু প্রয়োজন হয় ব্যবস্থা করে দিবেন। আপনাদের এলাকার মাদ্রাসা এতিমখানা আছে মনে হয়, এতিমখানা আছে, এতিমখানা আছে মনে হয়, এই এতিমখানায় এতিম ছাত্ররা লেখাপড়া করে। আহারে এতিমদের হাত আর আমার আল্লাহর হাত এক, বলেন সুবহানাল্লাহ। এতিমদেরকে যেই ব্যক্তি খুশি করবে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ও মুসলমান, এই জন্য এতিমদেরকে খুশি করবেন। এই মাদ্রাসায় এতিমখানা আছে, এতিমখানার খোঁজ খবর নেবেন, যেই সময় যা কিছু প্রয়োজন হয় এই মাদ্রাসায় দান করবেন। আমরা সবাই পারবো নাকি? সবাই পারবেন? কে কে পারবেন একটু হাত দেখায় দেখা।